প্রায় 40 বছর পর ফেরত পেল শিব ঠাকুরের নিজস্ব জমি। শিব ঠাকুরের জিও জমি পুনরুদ্ধার গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেগুট গ্রামের শিব ঠাকুর জিও জমি পুনরুদ্ধার করল গ্রামবাসীরা। মূলত বেগুট মিলন সংঘর দুর্গা উৎসব কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে এলাকার শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয়। জানা যায় বেগুট মৌজার 554 খতিয়ান এবং দাগ নাম্বার হচ্ছে 171, 946, 947, 948, 966, 1911, 1966, 2012, 2150, 2169 দাগ। এই দাগগুলির মধ্যে মোট জমি ও পুকুরের পরিমাণ হচ্ছে 7.35 একর পর্যন্ত। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার করা হলো। গ্রামবাসীদের পক্ষ থেকে জয়দেব হাটি, জয়দেব মুখার্জি এবং উৎপল সামন্ত, চন্দন দত্তরা বললেন, বিগত 30-40 বছর আগে দেবত্ব সম্পত্তির অন্তর্ভুক্ত এই জমি ও পুকুর থেকে শিবের গাজন এবং পূজা অর্চনা এবং মন্দির সংরক্ষণ করা হতো। কিন্তু এর মাঝে বেশিরভাগ সেবায়িত কর্মসূত্রে বাইরে চলে যাওয়ায় ওই জমিগুলো কিছু অসাধু ব্যক্তি দখলে চলে যায়। এ বিষয়ে গ্রামবাসীরা অবগত ছিলেন না। তাই বিগত 30-40 বছর ধরে গ্রামবাসীরা চাঁদা দিয়ে শিবের গাজন, পূজা অর্চনা এবং মন্দির সংরক্ষণের কাজ করে আসছে। জমির ব্যাপারে যখন গ্রামবাসীরা জানতে পারে, তারা স্থানীয় বিয়ালার অফিস থেকে RS, CS ও LR পর্চা সংগ্রহ করে। জানা যায় 1952 সালে জমির উচ্ছেদ আইন অনুযায়ী শিব ঠাকুর জিওর নামে তৎকালীন সরকার বাহাদুর জমি হস্তান্তর করেন। এই মতো অবস্থায় যারা জমি দখল করে আছে, জমির কথা বলতে গেলে তারা বলেন যে জমিগুলো দস্তুর মতো আমরা পয়সা দিয়ে কিনে চাষবাস করছি, কিন্তু দেবত্ব সম্পত্তির বিক্রি হয় না। পূর্বের সেবায়তরা এ বিষয়ে কিছুই জানেন না। সম্প্রতি গ্রামবাসী মিটিং করে আইনগত ব্যবস্থা নেয়, আর সেই মোতাবেক শিব ঠাকুরের জিওর জমি পুকুর পুনরুদ্ধার করা হয়। আজকে আপনারা কি করলেন এখানে? আজকে 20 আষাঢ় 1432 সাল আমরা বেগুট গ্রামবাসীর তরফ থেকে আজ শিবের জমি দেবত্ব সম্পত্তি, সেই জমিগুলো একদিন ভোগ দখল করছিল অন্য লোক, সে বাইরেরা কেউ কিচ্ছু করেনি। আজকে আমরা বেগুট গ্রামবাসীর তরফ থেকে সবাই সেই জমি দখল নিলাম। আগে আপনারা জানতেন যে ওই জমিটা? আমরা পূর্বে জানতাম না। আমরা এই গত 1-1.5 বছর ধরে আমরা জানতে পেরেছি যে এগুলো সব দেবত্ব সম্পত্তি। কিভাবে জানতে পারলেন আপনারা? আমাদের জমি সার্চিংয়ের মাধ্যমে বেরিয়ে গেছে। যারা এটা ভোগ করতো তারা কি কখনো এটা বলেনি যে এটা তারা যে? না, তারা বলেছে যে আমরা এটা কিনেছি সম্পত্তি, ওদের কাছ থেকে, সেবাইদের কাছ থেকে কিনেছি। কিন্তু দেবত্ব সম্পত্তি তো কেনা যায় না। কিন্তু ওরা জোর করে কিনেছে। এখন বলার জন্য ওরা বলছে যে আমরা ভাগ চাষি, আমরা ভাগ চাষ করছি। আপনারা আইনত ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমরা আইনত ব্যবস্থা নিয়েছি। আমরা আদালতে গেছি, থানা পুলিশ করেছি। আমরা আদালতের সাহায্য নিই আজকে আমরা এখানে দখল নিতে এসেছি। তারা যে শিবত্ব সম্পত্তি ভোগ করছে, হ্যাঁ, তার সেবার জন্য কি কখনো তারা কোনো কিছু দেন সেখানে? কিছু করেন না, সব আমরা গ্রামবাসী। পুজো অর্চনা কিচ্ছু করেন না? কিচ্ছু করেন না, কোনো সেবাই নেই। কারা করেন এটা? এটা গ্রামবাসী, আমরা বারোয়ারি থেকে করি। আপনারা আজকে জায়গাটা দখল করলেন, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া, তারা কি আপনাদের বাধা বা কিছু করেছে? এখনো পর্যন্ত আসেনি, হয়তো পরবর্তী সময় আসতে পারে। যদি সেই ক্ষেত্রে তারা যদি কিছু বলে, আপনারা কি করবেন? আমরা আইনানুগ ব্যবস্থায় যাব। আমরা যাতে জমিটা পুনরুদ্ধার হয় সেই ব্যবস্থা আমরা করব। এখন এই জমিটা আর কি এখন ঠাকুরের সেবার জন্য কাজে লাগবে? হ্যাঁ, আমরা গ্রামবাসী থেকেই চাষ করব। ওই যা সম্পত্তি যেহেতু সেগুলো ঠাকুরের সেবাতেই আমরা লাগাবো। কোন জায়গা এটা? এটা গ্রাম বেগুট। আপনার নাম? আমার নাম উৎপল সামন্ত। দিদি, শিব ঠাকুর আজকে তার নিজের জায়গা ফিরে পেলেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগলো, শান্তি লাগলো। এরপরে আমরা এখানকার ব্যবস্থা করতে পারবো। শিব ঠাকুর নিজের জায়গা ফিরে পেলেন। এটা কোন গ্রাম? বেগুট গ্রামের বাসিন্দা। এটা কাশীনাথ ঠাকুর, এটা শিব ঠাকুর কাশীনাথ। শিব ঠাকুর তার নিজের জায়গা ফিরে পেলেন, তার জন্য আমরা খুব আনন্দিত, গর্বিত। এইখানটা শ্রাবণ মাসের সোমবারে পুজো হয়, শিবরাত্রি হয়, ও সব ইয়েরই পুজো হয় আমাদের। আপনার নাম? আমার মালতী সাঁই নাম। আপনার বাড়ি? আমার বাড়ি এই যে এখানে। কি গ্রাম এটা? এটা বেগুট গ্রাম। দিনে ছিল, বর্তমানে সম্পত্তিটা একজন বাড়িতে 3-4 জন ভাই মিলে ভোগ করছে। তারা কোথাকার বাসিন্দা? বেগুটির বাসিন্দা। তারা কি কোনো সেবায়তের কাজে জড়িত আছেন? থাকবেন কি করে? তারা তো হচ্ছে আগুরি
এটা তো ব্রাহ্মণ্য সেবাই তো ব্রাহ্মণ্য করবে, তারাই ভোগ দখল করছে। তাদেরকে যখন গ্রামবাসী থেকে ডাকা হয়েছিল তারা বললো প্রথম জমিটা কিনেছি দোস্তির মতন পয়সা দিয়ে, ঠাকুর মন্দিরে বলেছে। তারপর যখন দেখছে কোর্ট কেস করা হয়েছে তখন দেখছে বলছে আমরা ভাগ চাষি, কিন্তু ভাগ চাষি তো বললে হবে না, যে ভাগ চাষি না দুজন একজনকে নিয়ে ভাগ চাষি বলছে। যারা বর্ধমানে থাকে তারা পর্যন্ত গ্রামে আরও আমাদের যে পক্ষে আছে যেসব সেবাইদরা তারা বলেছে তাহলে এত বছরের ফসল তাদেরকে মূল্য তাদেরকে দিতে হবে। যারা যখন ভাগ চাষি বলছে আমরা তো পাইনি, তারা যে ফসল দিয়ে যায় তার রসিদ দিতে হবে। তাদেরকে যখন ডেকেছিলেন তারা কোনো রূপ তারা যে বলছে জমি কিনেছে দলিল না তারা কোনো পর্চা দেখাতে পেরেছিলেন? পর্চা দেখাবে কেন, আমরা তো পর্চা এখনও তো আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানের পর্চা বেশি দিনকার নয়, 20 দিনের 30 দিনের পর্চা তোলা আছে, RS পর্চা তোলা আছে, LR পর্চা তোলা আছে, CS পর্চা তোলা আছে। আজকে কি পুনরুদ্ধার করলেন? আজকে জমি এবং পুকুর টোটাল আমরা পুনরুদ্ধার করলাম এবং আগামী দিনে আমরা চাষ দিচ্ছি, চাষ দিয়ে তাকে চাষযোগ্য করুন তাকে। আর কিছুদিন বাদে বীজ আমাদের ফেলা হয়ে গেছে, অন্য জনকার বীজের তলায় বীজ ফেলা হয়ে গেছে, সেখান থেকে আমরা রুইটা আরম্ভ করবো দিন 15 বাদ থেকেই। কতটা সম্পত্তি পুনরুদ্ধার করলেন? 7.35 একর, তার মধ্যে বেশিরভাগটা পার আছে, আবার পার কেটে ওরা 3-4টে জমি করেছে, পার কেটে জমি করেছে, সেগুলো আমরা উদ্ধার করেছি। আবার এই যে আমরা যে RS খতিয়ানে দেখছেন, RS খতিয়ানে আমাদের যেটা পুকুর রয়েছে সেটা যাই হোক ওরা BLOর অফিসে গোলমাল, সেটা দেখছি খালি করে দিচ্ছে, পুকুর দুটোকে খালি করে দেখাচ্ছে, খালি করে দিচ্ছে। কতদিন ধরে ওরা দখল করেছিল? ওরা 30-40 বছর ধরে দখল করে আছে। এলাকারই বাসিন্দা? হ্যাঁ এলাকারই বাসিন্দা, গ্রামের বাসিন্দা, এলাকা তো গ্রামের বাসিন্দা। তাদের কোনো হেল্প নেই, যাতে হ্যাঁ ভুল হয়েছে ঠাকুরের সম্পত্তি আমরা না থেকে কিনেছি সেটুকুও তাদের একবারও মানে ইয়ে করছে না, কোনো ভুল স্বীকার করছে না। তারা বরং মানে অহংকার দেখাচ্ছে, তারা ঠাকুরের সম্পত্তি নিয়ে অহংকার দেখাচ্ছে, তারা লোককে গালিগালাজ এবং মন্দিরে ডাকলেও তারা গালিগালাজ করছে, মানে বিভিন্ন খারাপ কথা বলছে। আপনার নাম এবং আমার নাম চন্দন দত্ত, গ্রামের বাসিন্দার।